আসসালামু আলাইকুম all of my dear student. একটু একটু মোডটা একটু চেঞ্জ করি। আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে কাজ ক্ষমতা শক্তি, অর্থাৎ আমাদের ফিজিক্সের চতুর্থ অধ্যায়, এসএসসি লেভেলের ফিজিক্সের চতুর্থ অধ্যায়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো এই যে এই পাশে হচ্ছে আমি মেইন টপিকগুলো লিখে রাখছি, যেমন এখানে কাজ, এরপর শক্তি, শক্তির বিভিন্ন রূপ, শক্তির প্রধান উৎস, শক্তির রূপান্তর, ক্ষমতা এবং কর্মদক্ষতা। দেখো এখানের মধ্যে হচ্ছে এগুলো সম্পর্কে আমরা বেসিকগুলো জানবো, এগুলো সম্পর্কে, আর এগুলো হচ্ছে বইয়ে বিস্তারিত আছে, বইয়ে লেখা আছে এগুলো। এবং ক্ষমতা আর কর্মদক্ষতা এই দুইটা জায়গার থেকে কিন্তু ম্যাথ আসে, প্রচুর পরিমাণে ম্যাথ আসে। যেমন এখান থেকে হচ্ছে কি স্থির থেকে স্থির দুইটা রূপ আছে, একটা হচ্ছে কি তোমার হচ্ছে যান্ত্রিক শক্তির দুইটা রূপ, যেটা একটা হচ্ছে কি গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। এই দুইটার থেকে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথ আসে। তো আমরা এই টপিকগুলো ক্লিয়ার করবার ট্রাই করবো ইনশাল্লাহ। এবং আমরা মানে অনেকটা ওয়ান শট টাইপের, ওই টাইপের মনে করো 30 থেকে 40 মিনিট এই ডিউরেশনের মধ্যে ক্লাসটা শেষ করার ট্রাই করবো ইনশাল্লাহ। মানে আমরা চাচ্ছি অল্প সময়ের মধ্যে ক্লাসটা ব্যাপারে সম্পূর্ণ একটা ধারণা নিতে আর কি। তো এখন দেখো, এখন যদি আমি যদি কাজ নিয়ে কিছু কথা বলি, দেখো সাপোজ এটা ভাবো যে ধরো এটা একটা সমতল একটা রাস্তা, এখানের মধ্যে একটা বক্সকে তুমি কি করবা, ঠেলে এ পাশ থেকে এই পাশে পাঠাবা। তো এখানে কি দেওয়া লাগবে, বল দেওয়া লাগবে। তো বল মানে কি ফোর্স, হ্যাঁ। তো বল দেওয়া লাগবে। তো মনে করো এটা বল দেওয়ার ফলে স্মরণ ঘটলো হচ্ছে এতটুকু, বুঝছো? তো এটার মনে করো আমরা এস ধরলাম, মানে স্মরণ এতটুকু ঘটছে। তো এখন কাজ হচ্ছে জিনিসটা কি, মানে এখান থেকে আমরা কাজের সংখ্যাটা লিখতে, কাজকে আমরা ইংলিশে ওয়ার্ক বলি, তাহলে ডব্লিউ নিলাম, তাহলে এটা হবে এফ ইন্টু এস। মানে বল ও স্মরণের গুণফলকে কাজ বলা হয়, বুঝছো? বল ও স্মরণের গুণফলকে কাজ বলা হয়। এবং যে স্মরণটা হয়েছে এটা কোন দিক দিয়ে, মানে বল যে দিক দিয়ে প্রয়োগ করছো ওই দিকে হইতে হবে, এটাই। তো এখন দেখো এটার আমরা কি বলতে পারি, ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস। আমরা এই চ্যাপ্টারে যদি ফার্স্ট একটা সূত্র পাই, তাহলে এই সূত্রটা হচ্ছে এটাই, মানে ফার্স্ট যদি একটা সূত্র পাই আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র। এখন খেয়াল করো এখানে আরেকটা কেস হতে পারে, যেমন ভাবো যে মনে করো এখানে বল প্রয়োগ করছো, কোনো একটা মনে করো সাপোজ একটা বলের উপর বল প্রয়োগ করছো, বলটা কি করছে, সাপোজ এখানে একটা বল ছিল, এটার উপর বল প্রয়োগ করছো, এটা কি করছে সোজা না গিয়ে এই পাশে না আসে, এটা কি করছে দিক দিয়ে উপরে চলে আসছে, হ্যাঁ। তো এখানে একটা কোণ উৎপন্ন করছে না, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, থিটা কোণ। তো এখন দেখো এখানে স্মরণ কত দূর হয়েছে, এখানে কিন্তু এটা কিন্তু স্মরণ না, এটা মনে করো আমরা এক্স দিতে পারি। এরপর এই যে এই পাশে সাপোজ এটা মনে করো অ্যাড করলাম, এই যে এখানের মধ্যে স্মরণ হচ্ছে মূলত এটাই, এই যে এখান থেকে দূর, হ্যাঁ। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এস লিখতে পারি। এরপর দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা অতিভুজ, এটা ভূমি হয়, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, বুঝলাম। যদি কোনো কোণের কথা উল্লেখ থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। আর যদি কোণ না থাকে, যদি সমতলে গেছে বলে বস্তুটা, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। ওকে। তো এখান থেকে খেয়াল করো, এখান থেকে যদি আমরা যদি দেখি, একটু অন্য কালার ইউজ করি, দেখো এখান থেকে খেয়াল করো। তো এখানে এফ আছে না, এফ এর একক কি জানি আমরা, নিউটন, বলের একক নিউটন। আর এস এর একক, এস মানে কি বুঝেছি, স্মরণ বুঝেছি, তাহলে এখানে কি হবে, মিটার হবে। তো নিউটন মিটারকে আমরা কি বলতে পারি চাইলে, নিউটন মিটারকে আমরা বলতে পারি জুল। ওকে। এরপর এখান থেকে আরও কিছু তথ্য, এটা হচ্ছে যে একটা স্কেলার রাশি, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। রাশি দুই রকম হতে পারে, একটা ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। যেটার হচ্ছে মান ও দিক দুইটাই আছে ওইটার আমরা ভেক্টর বলি, আর যেটা শুধুমাত্র মান আছে, মানে যেটা শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, ওইটার আমরা স্কেলার বলতে পারি, বুঝলাম। তো এখন এই জায়গার থেকে দেখো, এখানে আমরা চাইলে আরও এটা ডিটেলস বলতে এখান থেকে মাত্রা, যেমন এটা ছিল একক, হ্যাঁ। এরপর আমরা যদি মাত্রা সম্পর্কে জানতে চাই, মাত্রা সম্পর্কে যদি জানতে চাই, এখানে দেখো আমরা কি শিখছি, ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এস। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পাই না, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, কাজ সমান সূত্র থেকে আর কি, সূত্র থেকে কি লিখতে পারতেছি, বল গুণ স্মরণ, তাই তো। তো এখান থেকে দেখো বলকে আবার কি দিয়ে প্রকাশ করা যায়, আমরা একটা সূত্র জানি না, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এরকম একটা সূত্র জানি না, এফ ইকুয়াল টু এম এ। তো এখান থেকে এম মানে কি, এম মানে হচ্ছে ভর, আর এ মানে কি, এ মানে হচ্ছে ত্বরণ, আর এখান থেকে আগের থেকে আছে স্মরণ। তো এখান থেকে খেয়াল করো ভরের মাত্রা কি হয় এম, আর ত্বরণের মাত্রা
ত্বরণের একক কী হয় ms ইনভার্স 2। তাইলে এখান থেকে কি লিখতে পারি আমরা m এর জন্য হচ্ছে m আর সময়ের জন্য t²। এরপর সরণের মাত্রা কত হয় এটা সরণের মাত্রা কি জানি আমরা সরণের মাত্রা হচ্ছে যে l। ওকে দুঃখিত এখানে এটা m বলতে এটা বল না এটা হচ্ছে যে এটা হচ্ছে l এখানে m বলতে মিটার বোঝানো হয়েছে তাহলে এটার লেন্থ হবে আর t² গুণ আর এদিকে আছে l। তাহলে এখান থেকে আমরা মাত্রাটা কি পাইলাম ml² t ইনভার্স 2 বুঝলাম। এটা হচ্ছে মাত্রাটা এখানে যেটা নিচে ভাগাকার আছে হরাকারে এটা যদি আমরা উপরে তুললে ইনভার্স আকারে পাই। তো এটাই হচ্ছে এখান থেকে। তো আমরা এই স্লাইড থেকে যা পড়ছি এখানে আমরা কাজ সম্পর্কে বিস্তারিত বললাম। এখানে যদি আমি লিখে দিই এখানে আমরা কাজ টপিকটা বিস্তারিত পড়ছি কাজ সম্পর্কে। কাজ হচ্ছে কি কাজের ফার্স্ট সূত্র যেটা পাইছি আমরা এটা হচ্ছে W=Fs অর্থাৎ বল প্রয়োগ করলে ওই বস্তুর সরণ যদি বল প্রয়োগের দিকে হয় ওইটার কি বলতেছি আমরা কাজ বলতেছি। এবং হচ্ছে এখানে দেখো কাজের একক হচ্ছে দেখো F এর একক হচ্ছে নিউটন আর S এর একক হচ্ছে মিটার সরণের একক। তো এখান থেকে নিউটন মিটারকে আমরা কি বলতে পারি জুল বলতে পারি এবং এটা একটা স্কেলার রাশি। তো এখান থেকে দেখো এখান থেকে যদি আমরা সেমভাবে যদি শক্তি নিয়ে আলোচনা করি শক্তির এককও হচ্ছে জুল এবং শক্তির মাত্রাও হচ্ছে ml² t ইনভার্স 2 এবং শক্তি হচ্ছে একটা কি স্কেলার রাশি। ওকে তো এখানে শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে বই আলোচনা করছে যেমন তাপশক্তি এরপর হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি এরপর রাসায়নিক শক্তি এটা অনেক শক্তি নিয়ে আলোচনা করছে আমাদের বইয়ে। তো আমরা এগুলা সম্পর্কে আমি এগুলা চাচ্ছি তোমরা নিশ্চয়ই পড়ো কারণ আমি শুরুতে বলছি আমি এই ক্লাসটা ডিউরেশন রাখতে চাচ্ছি অ্যারাউন্ড 30 মিনিটস শুধুমাত্র 30 মিনিটের মধ্যে আমি ক্লাসটা শেষ করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এতগুলা রিডিং মানে এগুলা ধরতে গেলে রিডিং পড়াই। মনে করো যে আমরা বিদ্যুৎ দিয়ে একটা মনে করো পাখা ঘুরতেছে তো এখানে বিদ্যুৎ শক্তিকে আমরা কিসে রূপান্তর করতেছি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছি বা ভাবো যে একটা বাল্ব জ্বলছে এখানে আমরা বিদ্যুৎ শক্তি দিয়ে কিসে রূপান্তর করছি তাপ ও আলোক শক্তিতে দুইটা শক্তি কিন্তু একসাথে রূপান্তরিত হয়েছে একটা হচ্ছে তাপ একটা হচ্ছে আলোক শক্তি। ওকে আচ্ছা দেখো এখানে দেখো শক্তি রূপান্তর এই যে আমি একটু আগে যেটা বলছিলাম এটা অনেকটা এটাতে বলতেছে আবার দেখো। আচ্ছা আমরা এই ডিটেলস আলোচনার আগে আরেকটা টপিক সম্পর্কে আলোচনা করে ফেলি এটা হচ্ছে যান্ত্রিক শক্তির দুইটা রূপ আছে। ওকে যান্ত্রিক শক্তির দুইটা রূপ আছে একটা হচ্ছে বিভব একটা হচ্ছে বিভব শক্তি আরেকটাকে লিখতে পারি আমরা গতিশক্তি। ওকে তো বিভব শক্তিকে আমরা ইংলিশে পটেনশিয়াল এনার্জি বলতে পারি পটেনশিয়াল এনার্জি এবং গতিশক্তিকে বলতে পারি কাইনেটিক এনার্জি। ওকে তো এখান থেকে দেখো বিভব শক্তি বলতে বোঝানো হচ্ছে মনে করো একটা বস্তু এখানে আছে ভূমিতে একটা বস্তু আছে এই বস্তুকে যদি আমরা যদি অবস্থানের পরিবর্তন ঘটাই যে শক্তি সঞ্চিত হয় ওইটা হচ্ছে কি বিভব শক্তি আর গতিশক্তি কি গতির জন্য যে শক্তি লাভ করে ওইটা হচ্ছে কি গতিশক্তি। ওকে তো এখন এখান থেকে দেখো বিভব শক্তি সম্পর্কে যদি আমরা জানতে চাই এখন এখানে দেখো আমরা কি শিখছি কাজ সমান কি মানে কৃত কাজ সমান একটা সূত্র শিখছি না বল গুণ সরণ তাই তো কৃত কাজ সমান হচ্ছে বল গুণ সরণ। তো এখান থেকে দেখো বলের জন্য আমরা কি বসাতে পারি F বসাতে পারি আর সরণের জন্য বসাতে পারি আমরা এখানে যেহেতু উচ্চতা বোঝাচ্ছি আমি এখন কিন্তু বিভব শক্তি নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে বিভব শক্তি সম্পর্কে আলোচনা করতেছি। মানে আমরা এখানে একটা জিনিস জানি না বিভব শক্তি সমান আমরা এখানে এটার আমরা চাইলে ইপি দিয়ে প্রকাশ করি বিভব শক্তিকে আমরা প্রকাশ করি ইপি দিয়ে আর গতিশক্তিকে প্রকাশ করি ইকে দিয়ে যেহেতু কাইনেটিক সোকে এবং যেহেতু পটেনশিয়াল এই জন্য এখানে পি লিখি। তো এখানে আমরা একটা সূত্র জানি না ইপি সমান mgh আমি এই সূত্রটার প্রতিপাদনটা দেখাচ্ছি তোমাদেরকে। এখন দেখো এখান থেকে বলের জন্য আমরা F লিখতে পারি এবং সরণের জন্য যেহেতু উচ্চতা বুঝাইছে এখানে যেহেতু উচ্চতা তাইলে এখানে হাইট লিখি। ওকে তাইলে এখানে h লিখলাম। তো এখান থেকে দেখো এখানে যেহেতু দেখো এটা যেহেতু উপরতে পড়তেছে এখানে কি আমরা a লিখবো নাকি g লিখবো অবশ্যই এখানে কি লিখবো g লিখবো গ্রেভিটি। তাহলে এখান থেকে আমরা কি জানি F সমান ma এই টাইপের একটা সূত্র জানি না F ইকুয়াল টু ma। তো এখানে এটার পরিবর্তে আমরা কি লিখতেছি এটা পরিবর্তে লিখতেছি দেখো এই জায়গা থেকে আমরা কি লিখতেছি F ইকুয়াল বা mg লিখতে পারি। ওকে তো এখান থেকে আমি কি লিখতেছি mg আর আগে থেকে আছে কি h। সো এটা হচ্ছে কি বিভব শক্তি। এরপর দেখো আমরা যদি গতিশক্তি নিয়ে আলোচনা করি খেয়াল করো
আমরা যদি গতিশক্তি নিয়ে আলোচনা করি, এখান থেকে আমরা কি লিখতে পারি, সেমভাবে আবার কি লিখতে পারি, কৃত কাজ সমান বল গুণ সরণ, তাই তো। তো এখান থেকে দেখো বলের জন্য কি লিখতে পারি, আবার সেমভাবে এফ লিখতে পারি। আবার সরণের জন্য দেখো এখানে সরণটা কিরকম করবে, আগে বলছি গতির জন্য যে শক্তি লাভ করে, তো এখানে দেখো গতিটা কোন দিক দিয়ে হচ্ছে, এটা হচ্ছে এই যে সমান্তরালে, এটা কোনো উপর থেকে পড়তেছে এরকম না। তাহলে এখন দেখো এখানে আমি মনে করো এস লিখলাম, এফ, সো এখানে এফ এস আসছে না। এখন এই জায়গা থেকে আমরা কি করতে পারি, দেখো আমরা এখানে যদি দেখি ইকে লিখতে পারি, ইকের জন্য এখানে কি লিখতে পারি, এম আছে না, এই যে এফ এর পরিবর্তে যে আমরা একটা সূত্র শিখছি এখানে এম এ, সেখান থেকে কি নিতে, দাঁড়াও আমি একটু এই পাশে নিয়ে আসি জিনিসটা। ওকে, সব ঠিক আছে। সো এখানে ইকে লিখতে পারি এবং এখানে এফ এর পরিবর্তে কি লিখতে পারি আমরা, এম এ, এবং এদিকে আছে এস আছে। তো এখান থেকে দেখো এই জায়গার থেকে আমরা যদি আমাদের সেকেন্ড অধ্যায় গতি চ্যাপ্টার থেকে একটা সূত্র শিখছিলাম না এই টাইপের, দেখো সূত্রটা কি ছিল, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, রাইট। তো এখান থেকে দেখো, তো এখানে যদি আমরা 2as এর মানটা বের করতে চাই, এখান থেকে কি আসবে, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখন এখান থেকে যদি আমরা শুধুমাত্র এস এর মানটা নির্ণয় করতে চাই, এস কেন এস নির্ণয় করতেছি, দেখো এখানে খেয়াল করে এখানে এস আছে আমাদের, ওকে। তো এখান থেকে দেখো যদি বস্তুটা যদি আগে স্থির অবস্থা থাকে, তাহলে এটার আদিবেগ ইউ সমান কত, আমরা জানি ইউ সমান কি হয়, 0, রাইট। তাহলে এখান থেকে কি লিখতে পারি, শুধু বি স্কয়ার থাকে, তাই তো। তো আর এ পাশের যে টুটা গুণ আকারে ছিল, এটা এ পাশে আসলে কি হবে, ভাগ হবে। তো এটাকে আমরা চাইলে আবার অন্য একটা রূপে লিখতে পারি, হাফ বি স্কয়ার, এটা বেরো লিখতে পারি। এখন দেখো এখানে যে এস এর একটা মান পাইছি না আমরা, হাফ বি স্কয়ার, তো এটার আমরা কি লিখতে পারি, হাফটা মনে করে আগে দিলাম, এই যে এম এর জায়গায় এম রাখলাম, কারণ এম তো একটা ধ্রুবক আর আমরা এমনি কোনো কাজই করিনি, তাহলে এস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি স্কয়ার লিখতে পারি। সো এটা হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে প্রমাণ ছিল, মানে প্রতিপাদন ছিল। দেখো এই যে একটা ছিল এটা, আরেকটা হচ্ছে এটা। সো একটা ছিল বিভব শক্তি, একটা ছিল গতিশক্তি সম্পর্কিত। তো এই জায়গা থেকে অনেক রকম ম্যাথ আসতে পারে, যেমন এখানে তোমার মনে করো ভর দিয়ে দিল, এরপর আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে আমরা যদি আরেকটা টপিক ক্লিয়ার করে নিই, এটা হচ্ছে দেখো এখানে এম হচ্ছে কি ধ্রুবক রাশি, মানে একটা বস্তুর যদি ওজন তো বারবার পরিবর্তন হবে এরকম না, এবং জি দেখো জিও হচ্ছে ধ্রুবক, হ্যাঁ আমরা সাধারণত 9.80 ধরে নিই। তো এখানে দেখো এসটা কি হইতে পারে, তারতম্য করতে পারে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি না, এটা যেহেতু আমরা ইপি সম্পর্কে পড়ছিলাম, ইপি ইকুয়ালস টু এমজিএইচ। তো এখানে দেখো এখানে এই দুটো হচ্ছে কি ধ্রুবক, শুধুমাত্র এইচ কি, এইচ হচ্ছে পরিবর্তনশীল আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি না, এটা কার উপর ডিপেন্ড করতেছে, এইচ এর উপর ডিপেন্ড করতেছে, মানে ইপি ইজ প্রপোর্শনাল টু এইচ। তো এইচ এর যদি উচ্চতা যদি বৃদ্ধি করি, এখান থেকে বিভব শক্তি বৃদ্ধি পাবে, যদি উচ্চতা কমায় বিভব শক্তি হ্রাস পাবে। সেমভাবে এ পাশে খেয়াল করো, এখানে হাফ তো একটা নিজে একটা সংখ্যা, এরপর এমও সেমভাবে ধ্রুবক, তো এখানে কার উপর ডিপেন্ড করতেছে, ব্যাগের উপর ডিপেন্ড করতেছে জিনিসটা, তাহলে ই কে ইজ প্রপোর্শনাল টু বি স্কয়ার। সো এখানে যদি ব্যাগের মান যদি 2 গুণ করি, দেখো ব্যাগের মান যদি 2 গুণ করি, তাহলে এখানে দেখো আগে থেকে একটা স্কোয়ার আছে, তাহলে এখান থেকে গতিশক্তি কত গুণ বৃদ্ধি হবে, 4 গুণ বৃদ্ধি পাবে, বুঝলাম ব্যাপারটা এরকম। তাইলে সো এখান থেকে দেখো, এখান থেকে যে ধরনের প্রশ্ন দিতে পারে তোমাদেরকে, মনে করো এম এর মান দিয়ে দিল, বির মান দিয়ে দিল, এরপর বলবে যে এখানে ই এর মানটা নির্ণয় করো, এটা যদিও খুব সহজ প্রশ্ন। সেমভাবে এদিক দিয়ে মনে করো এম আর উচ্চতারে দেওয়া আছে, যদিও জিটা দিবে না সাধারণত, তো এখান থেকে তোমরা বিভব শক্তি নির্ণয় করবা। সো এগুলো তোমাদের ফার্স্ট হাফ ইয়ারলি ক্লাস হাফ ইয়ারলিতে আসার সম্ভাবনা আছে এই প্রশ্নগুলো, যেহেতু সহজ আছে প্রশ্নগুলো। বাট মনে করো এসএসসি লেভেলে গিয়ে এর থেকে একটু মনে করো শক্তি রূপান্তরের মধ্যে শক্তির নিত্যতা সম্পর্কে কিছু জিনিস আছে, ওইটা একটু ক্লিয়ার করে দিই। দেখো মনে করো বলতেছে যে এই যে এই দূরত্বটা হচ্ছে মনে করো 100 মিটার, হ্যাঁ এটা 100 মিটার। তো এখান থেকে মনে করো একটা বস্তু নিচের দিকে ছুঁড়ে মারছে, তো এর দূর মনে করো 10 মিটার, এরপর এর দূর মনে করো 20 মিটার। তো তোমারে বলবে যে দেখো এই যে এটা মনে করো এ ধরলাম, এটা বি ধরলাম, তো দেখো এখানে মনে করো এটার পি, এটার কিউ, এই টাইপের ধরছি। তো এখানে বলবে যে প্রত্যেকটা বিন্দুতে, যেমন এখানে পি বিন্দুতে, কিউ বিন্দুতে এটি শক্তির নিত্যতা মানে মেনটেন করে চলছে, এটা বুঝছো, শক্তির নিত্যতা কি করছে এখানে
মেনটেন করছে জিনিসটা। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, তো এখান থেকে আমরা দেখো, তো এখানে শক্তি নিত্যতা মেনে চলছে বলতে কি বোঝানো হয়েছে দেখো, মনে করো এখানে গতিশক্তি, এখানে দেখবে সব জায়গায় সব বিন্দুতেই গতিশক্তি প্লাস বিভব শক্তি, বিভব শক্তির যে মানটা আসছে ওটা দেখবে সব জায়গায় সমান, বুঝছো? এখানে যদি 2 হয়, দেখো পি বিন্দুতে যদি 2 হয়, এমনি সাপোজ বলতেছি আর কি, যদিও 2 হবে না, দেখো এখানে আমি সব ডাটা দিও নাই, দেখো উচ্চতা দিই, দেখো তো এখানে দেখো এখানে এখানে পি বিন্দু যদি 2 হয়, এখানেও 2 হবে, এখানেও 2 হবে, এখানেও 2 হবে, বুঝছো ব্যাপারটা? মানে দেখবা যে এখানে একটা হ্রাস একটা বৃদ্ধি পেয়ে কি হচ্ছে, জিনিসগুলো সবগুলো কি হচ্ছে, মানে একটা নির্দিষ্ট সংখ্যাকে কি করতেছে, মেনে চলতেছে, বুঝছো? এটা হচ্ছে শক্তির নিত্যতা। তো এই টাইপের ম্যাথ তোমরা টেস্ট পেপারে কিংবা গাইডে অনেক দেখবা, প্রচুর পরিমাণে এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, সিকিউতে এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা আছে। এখন দেখো এর পরবর্তী টপিক, যে টপিকে যদি আমরা যাই, আমরা যদি ফার্স্ট পেজে যাই, দেখো আমরা এখানে যা যা সম্পর্কে আলোচনা করছিলাম তা হচ্ছে কি কাজ এবং শক্তি সম্পর্কে আলোচনা শেষে আমাদের এখন যেটা বাকি আছে এগুলো হচ্ছে শক্তির বিভিন্ন রূপ, যেটা আমি তোমাদেরকে বলছিলাম নিচ থেকে পড়ে নিতে, আর শক্তির রূপান্তর। দেখো শক্তির রূপান্তরের মধ্যে যে একটু আগে যেটা পড়াইছি না, মানে বিভিন্ন জায়গায় শক্তি কী করে মেনটেন করে চলে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিন্দুতে শক্তি করতেছে, একটা নির্দিষ্ট সংখ্যাকে মেনে চলতেছে। মানে তুমি এখানে কি গতিশক্তি আর বিভব শক্তি দুটোটা যোগ করলে দেখবা যে কি আসতেছে, সেম সংখ্যা আসতেছে, বুঝছো? তো এখন দেখো এখানে লাস্টের যে জিনিসটা সেটা হচ্ছে কি ক্ষমতা। দেখো এখানে আমরা লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে ক্ষমতা। এখন দেখো ক্ষমতা জিনিসটা কি, ক্ষমতা হচ্ছে দেখো কাজকে, দেখো একটা কাজ, শক্তি সম্পর্কে আমরা কি জানি, কাজ করার যে ক্ষমতা আছে এটাকে কি বলা হয়, শক্তি বলা হয়। এখন একটা জিনিস দেখো ক্ষমতা কি জিনিস, ক্ষমতা হচ্ছে দেখো একটা কাজ, মনে করো একটা কাজ কত সময়ের মধ্যে করতে পারছে, এটাই তো ক্ষমতা, তাই না? তো আমরা এটারে এরকম লিখতে পারি না, ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করতেছি। হ্যাঁ, তো একটা কাজ যত সময়ের মধ্যে করতেছে ওইটা হচ্ছে কি ক্ষমতা। তো এখান থেকে দেখো এটা হচ্ছে কাজ আর এটা হচ্ছে সময়। এখানে দেখো কাজের একক হচ্ছে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো জুল পার সেকেন্ডকে দেখো, আমরা জুল পার সেকেন্ডকে কি লিখতে পারি, পাশে লিখতেছি, আমরা ওয়াট দিয়ে প্রকাশ করি। এখন দেখো এখান থেকে কিছু মান মনে রাখতে হবে আমাদের, 10 কিউব সময় এখান থেকে আমরা লিখতে পারি 1 কিলোওয়াট, এটা লিখতে পারি 1 এইচপি, 1 এইচপি সমান আমরা লিখতে পারি 746 ওয়াট। এরপরে এখান থেকে আমরা আরও লিখতে পারি 1 ইউনিট সমান 3.6 ইন্টু 10⁶ জুল। এটা কেমন আসছে দেখো, 1 ইউনিট সমান সাধারণত বোঝানো হয় কি 1 কিলোওয়াট আওয়ার, এটা এবার বোঝানো হয়। তো 1 কিলোওয়াট আওয়ার মানে কি, 1 কিলো মানে হচ্ছে 1000, হ্যাঁ 1 কিলো মানে কি বুঝেছে 1000 ওয়াট, কিলোওয়াট মানে 1000 ওয়াট, এরপর হচ্ছে এখানে কি আছে আওয়ার, তো 1 আওয়ার বুঝেছে এদিকে। তো এখন দেখো এখানে 1000 ওয়াট গুণ 1 আওয়ার, 1 আওয়ার কত সেকেন্ড হয়, সাধারণত 34 সেকেন্ড, তাই তো 34 সেকেন্ড হয়। এখন দেখো এখানে দেখো এটা যদি আমরা গুণ করি, 34 পাইলাম 1 2 3 4 5, 5টা শূন্য, 3 4 5, হ্যাঁ এরকম পাইলাম। তো দেখো এখানে এটা কি আসছে, এককটা কি আসবে ওয়াট গুণ সেকেন্ড, এখানে ওয়াট এখানে সেকেন্ড। তো এখন দেখো এই জায়গায় আমরা কি পড়ছিলাম, এখান থেকে আমরা কি পড়ছিলাম জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট দিয়ে প্রকাশ করছি। তো এখানে দেখো ওয়াট আর সেকেন্ড গুণাকার আছে না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, জুল বলতে পারি না। ওয়াট আর সেকেন্ড যদি গুণাকার থাকে, সেকেন্ডটাকে যদি এদিকে নিয়ে আসো তাহলে এটাকে জুল বলতে পারি না। তাহলে এখান থেকে কি আসবে দেখো 1 2 3 4 5 6, যেহেতু 0.6 করে আগে আনছি, তাহলে 3.6 ইন্টু 10⁶, এটাকে আমরা কি লিখতে পারি, জুল লিখতে পারি, এভাবে আসছে। তাহলে 1 কিলোওয়াট সমান 3.6 ইন্টু 10⁶ জুল, এটা লিখতে পারি আমরা। এখন দেখো এটা ছিল ক্ষমতা নিয়ে। এখান থেকে এই সূত্রটা মেইনলি কাজে লাগে, ক্ষমতা সমান W/T, এই ধরনের ম্যাথ আসতে পারে পরীক্ষাতে। এরপর দেখো এরপর আমাদের লাস্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে কি কর্মদক্ষতা। কর্মদক্ষতা জিনিসটা কি, কর্মদক্ষতার জিনিসটা বলতে মনে করো একটা ইঞ্জিন তৈরি করা হলো, যে কোনো একটা ইঞ্জিন, মনে করো এর কাজ, মনে করো
একটা ইঞ্জিন তৈরি করছে, ওই ইঞ্জিন কি আমাদেরকে 100% কাজ দিতে পারবে, এই টাইপের একটা কথা আসে না? মানে মনে করো আমি 1 লিটার পানি তোলার মতো একটা মোটর ইউজ করতেছি, তো এটা কি 1 লিটার তুলতে পারবে কিনা আদৌ? হ্যাঁ, এই টাইপের হতে পারে। কিংবা মনে করো 1 HP-র একটা ইঞ্জিন তৈরি করছে, ওটাকে 1 HP-র কাজ করতে পারবে কিনা, এটা আদতে কিন্তু মানে কোনোভাবে সম্ভব না। কারণ দেখো একটা ইঞ্জিনের মধ্যে কিন্তু শক্তির মানে অনেক ধরনের অপচয় হয়। যেমন এখান থেকে তাপ শক্তি উৎপন্ন হয়, শব্দ শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, মনে করো একটা জেনারেটর হিসাব করলে আমরা এখান থেকে তাপ উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয়, তো ওই দিক দিয়ে কিন্তু কিছু শক্তি কি হয়, ব্যয় হয়। তাহলে একটা মানে 100% আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি কি, মানে 100% কিন্তু কোনো ইঞ্জিন বা কোনো সেক্টর থেকে আমরা কি পাই না, মানে আউটপুটটা পাই না। হ্যাঁ, এখন দেখো কর্মদক্ষতা জিনিসটা কি, কর্মদক্ষতা হচ্ছে আমরা এটাকে প্রকাশ করি ইটা দিয়ে। হ্যাঁ, তো এখান থেকে একটা সূত্র লিখতে পারি, ওটা হচ্ছে লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি, আরেকটা হচ্ছে মোট শক্তি, মোট শক্তি, আর এখানে 100%। হ্যাঁ, 100%। এখন দেখো এখান থেকে যে ধরনের ম্যাথ আসবে, আমি সরাসরি ম্যাথে যাই। মনে করো সাপোজ এখান থেকে বললো যে এরকম ছাদের উপর একটা ট্যাঙ্ক আছে আর নিচে একটা মোটর লাগাইছে। এই মোটরের কাজ হচ্ছে মনে করো 2 লিটার, মনে করো এ কি করতেছে 2 লিটার পানি তুলতে পারে। হ্যাঁ, এখানে উচ্চতা কত, উচ্চতা দিছে দুঃখিত, এটা মনে করো এই যে এই জায়গার থেকে এই জায়গার উচ্চতা দিছে কত, এখানে দিছে মনে করো 100 মিটার। তো 100 মিটার, আর এই মোটরের মনে করো ক্ষমতা দিছে 2 HP। হ্যাঁ, আর এখানে মনে করো সময়টা দিয়ে দিছে, সময় দিছে মনে করো 1 মিনিট, 1 মিনিট। তো এখন দেখো, এখন যদি আমাদেরকে যদি বলা হয় এই মোটরের বা এখানে কর্মদক্ষতা কত, হ্যাঁ, তো আমরা কি জানি এটা সমান লব্য কার্যকর শক্তি, মানে এখানের মধ্যে যেটা প্রয়োগ করছি আমরা, হ্যাঁ, যেটা পাচ্ছি, অর্থাৎ যেটা আউটপুট আছে ওইটাই। তো এখান থেকে দেখো এখানে আমরা কি লিখতে পারি, mgh ডিভাইডেড বাই টি। এখন দেখো এখানে কি করছি, এখানে আমরা কি করছি দেখো, এই যে mgh ডিভাইডেড বাই টি দিলাম কেন, এখান থেকে দেখো জিনিসটা, দেখো এখানে যেহেতু উচ্চতা নিয়ে কথা আছে, তাহলে এখানে কি হবে, যেহেতু উচ্চতা নিয়ে কথা হয়েছে, তাহলে আমরা এখানে বিয়োগ শক্তিটাকে তো কাজে লাগাবো, তাই না? তো এখানে দেখো m এর মান কত, আর এখানে হচ্ছে কি, এখানে আসবে 2 HP, নিচে আসবে 2 HP, মানে মোট শক্তি 2 HP, আর এখানে 100% গুণাকার থাকবে। এখন দেখো m এর মান কত, যেহেতু 2 লিটার আছে তাহলে 2000 কেজি, এবং জি এর মান হচ্ছে 9.8, এবং এইচ এর মান কত, দেখো এখানে তো উচ্চতা কত দেওয়া আছে 100 মিটার, এবং এইখানে হচ্ছে যে দেখো টির মান কত, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর এখানে 2 HP। 2 HP মানে কি বুঝাইছে একটু আগে, এর আগের স্লাইডে আছে, দেখো 1 HP সমান 746 746 ওয়াট, তাহলে 2 HP সমান 2 ইন্টু 746 ওয়াট। ওকে, তো এখান থেকে যে মানটা আসবে না, হ্যাঁ, এদিকে আবার একটা 100% গুণ করবা, এখান থেকে যেটা আসবে মান, ওইটা হচ্ছে কি এর কর্মদক্ষতা। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস ভুল লিখছি আমি, যদিও পড়ার নোটটা প্রায় শেষ, এটার জন্য দুঃখিত আমি। দেখো এটা হবে যে এই টাইপের, লব্য কার্যকর ক্ষমতা হবে যে এখানে ক্ষমতা, আর এখানে হবে যে মোট ক্ষমতা। দুঃখিত আমি, এক্সট্রিমলি সরি। তোমরা যারা ক্লাসটা করে ফেলছো একদম লাস্টে আসি বলছি জিনিসটা। দেখো কর্মদক্ষতা হচ্ছে কাকে নিয়ে কাজ করবে, ক্ষমতাকে নিয়ে, এটা তোমরা এখানে বুঝতে পারবে। দেখো ক্ষমতার জন্য আমি এখানে কি ইউজ করছি, টি ইউজ করছি। যদি শুধুমাত্র শক্তি হইতো তাহলে আমি শুধু এখানে mgs ইউজ করতাম, যেহেতু ক্ষমতা, হ্যাঁ, যেহেতু ক্ষমতার জন্য এখানে কি ইউজ করছি, টি ইউজ করছি। তো দেখো ওভারঅল এই চ্যাপ্টার সম্পর্কে এটা ছিল আমাদের কি, মানে ওয়ান শট টাইপের বলতে পারো, যদি আমি এখানে কোনো সিকিউ সলভ করি নাই, এমনি ম্যাথের ধারণা দিছি কীভাবে ম্যাথগুলো আসতে পারে, এই টাইপের ধারণা দিছি। তো একটা মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ক্লাসটা এরকমই হতে পারে। দেখো আমরা কিন্তু এখানে প্রত্যেকটা টপিক কভার করছি, কাজ, শক্তি, শক্তির বিভিন্ন রূপ, শক্তির প্রধান উৎস, শক্তির রূপান্তর, এরপর ক্ষমতা, এরপর কর্মদক্ষতা। ওকে, তো এখানের মধ্যে দেখো তোমরা টেস্ট পেপার করলে দেখবা যে এই দুইটা জায়গা থেকে প্রচুর পরিমাণে কিন্তু ম্যাথ আসে। হ্যাঁ, আর এই দিয়ে শক্তি থেকে ম্যাথ আসে, কাজ থেকে যদিও অত বেশি ম্যাথ আসে না, যদিও এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট আছে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং এই তিনটা হচ্ছে সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমাদের আজকের ক্লাসে এতটুকু থাকুক। আচ্ছা আমি এখানে লাস্টের যে এখানে সূত্রগুলো লিখে দিচ্ছি, লাস্টের যে সূত্রগুলো পাইছি, ডব্লিউ ইকুয়ালস টু এফএস কস থিটা, এরপর হচ্ছে এখানে পাইছি
ইপি ইকুয়াল টু এমজিএইচ, তো 4 নাম্বার যেটা পাইছি ইকে ইকুয়াল টু হাফ এমবি স্কোয়ার। এরপর আমরা শক্তি সম্পর্কে একটা পাইছি, শক্তি পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। এরপর লাস্ট ওয়ান ছিল কর্মদক্ষতা সম্পর্কে। কর্মদক্ষতা কী ছিল? লব্য কার্যকর শক্তি এবং ডিভাইড বাই মোট শক্তি ইন্টু 100। সো আমাদের সূত্র বলতে এই চ্যাপ্টারে এগুলাই মেন সূত্র বলতে। সব বাদ দিয়ে এটা ক্লাস বক্স করে দিতে চাইছি, যদিও বক্সটা হচ্ছে না। একটু দেখো আমাদের এখানের মধ্যে ওভারঅল যদি একটা এই অধ্যায় সম্পর্কে একটা যদি ধারণা বলা হয়, এটা ছিল এই অধ্যায় সম্পর্কে একটা ধারণা। তো দেখো তোমরা ক্লাসটা করে কিরকম করছো, মানে কীরকম পাইছো রিভিউটা জানাইও। আর যদি স্টাডি মেটে যদি ক্লাস করতে চাও, এটার অফলাইন ব্রাঞ্চ আছে। আর যদি অনলাইনে যদি যোগাযোগ করতে চাও, তোমরা অনলাইনে যোগাযোগ করতে পারবা। সো আজকে ক্লাসটা এটুকু শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।